যে আসো আমার নেতার সাথে থাকো, তিনি কিয়ামতের দিনে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলবেন উনি তো আমারও নেতা। বললে তো হয় না বাপ। আমার নেতার মিশন ছিল কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন কি? দুটো, অন্যায় মিটাও, ন্যায় প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এসে গরিবদের পক্ষে, বিধবাদের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, এতিমদের পক্ষে, মুসলিমদের পক্ষে, গোলামদের পক্ষে, অসহায়দের পক্ষে। নবী ছিলেন নেশার বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, রেপের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জমিনে জালিম অত্যাচারী শাসকদেরকে মিটিয়ে এই জমিনকে শান্তি আমান প্রতিষ্ঠিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আপনি জুলুমের পক্ষে বলছেন নবীর উম্মত। শুনছেন? পাকিস্তানের গুণ গাইবেন আর বলবেন ভারতবাসী। ভারতের পুলিশ গুলো গায়ে ঘুরতে চাটবে তো নাকি? কথা বলছেন না। পাকিস্তানের গুণ গাইবে আর বলবেন আমি ভারতবাসী। তোমার পাচাই লাথি মেরে পাকিস্তানে পাঠানো দরকার আছে না? না। তাহলে জাহান্নামী দলে থেকে আর নবীর উম্মত দাবি করবে কিয়ামত দিন ফেরেশতাও ডান্ডা মেরে জাহান্নামে ঢুকাবে। শুনছেন? জুলুমের পক্ষে, খুনের পক্ষে, চুরির পক্ষে, সন্ত্রাসের পক্ষে, মিথ্যা মামলা দেওয়ার পক্ষে, অত্যাচারের পক্ষে, লুটার পক্ষে, রেপের পক্ষে, মানুষকে চমকানো ধমকানোর পক্ষে থাকবে দুনিয়ায় আর বলবে নবীর উম্মত। এ গাদ্দার আবু জেহেলের লোক নয়। এরা মুখে দাবি করলে হয় না, বাস্তবে দেখাতে হয়। এখানে আলোচনা কি হয়? অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে। এটা আমার ধর্ম না, ধর্ম নয়। এবার আমি যখনই বলি চোর, চোরেরা বলছে হুজুর এসে চোর বলবে কেন? আমি যখন বলি জালিম, জাহান্নামে যেতে হবে, জালিমেরা বলছে জলসাটা বন্ধ করতে হবে। তাহলে কি বন্ধ করবে না? প্রয়োজন হয় একটা জায়গায় 100টা করতে হবে। রাজি আছো না? না। হ্যাঁ, বন্ধ কিসের আবার? এবার আমার যারা প্রশাসন ভাইরা আছে তারা তো নিরুপায়, তাদের ঘরে বলা তো হবে। কিন্তু মনে রাখবেন তারা মানুষ, তারাও ভালো মন্দ বোঝে, তারাও সত্য মিথ্যা বোঝে। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য এটা, আগে আপনারা মাইন্ড ঠিক করুন ইসলাম বলতে কি বোঝেন। যদি মনে করেন হুজুর এসে নামাজের কথা বলবে তাহলে ইমাম কি করছে? হুজুর এসে রোজার কথা বলবে তাহলে ইমাম কি করছে? আমি তো এসে বলবো নামাজ পড়ো, 72টা দল জাহান্নামে যাবে, ওই নামাজ পড়িস না। রোজা রেখো, 72 দল জাহান্নামে যাবে, ওই রোজা রাখিস না। তাহলে যে নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে ওই নামাজ পড়। কোন নামাজি যদি এতিমের মাল ছেড়ে খায় ওই নামাজি জাহান্নামে যাবে, এটা আমি বলবো। কেন? ওটা ইমাম বলতে পারবে না। ওটা বললেই বলবেন কাপড় গুছো, ফজরের পরে দেখতে না পাওয়া। ঠিক শুনছেন তো নাকি? বেচারি নিরুপায়, পাই তো 4-5 হাজার, 6 হাজার, 10 হাজার টাকা। আবার তুই বলছিস সুদ খাওয়া যাবে না? তোর মধ্যে পেটে কি বলে, তোর মনে চর্বি হয়েছে, তোরা থাকতে হবে না। ওটা তো আমি বলবো যে হজ করো, যদি সুদ খায় ও হাজি জাহান্নামে যাবে। শুনছেন তো? হ্যাঁ, নামের আগে মোহাম্মদ পরে মোল্লা, এর মানে মুসলমান নয়। নামে তার পুকুর ঘটি ডোবে না, নামে মুসলমান। মসজিদ মাদ্রাসা দুশ্মনী করবে, ও যে জাহান্নামে যাবে, এটা তো বলার দরকার আছে না? না, না। এ জাতি তো বুঝবে না, এ জাতি তো ঠকে যাবে। তাই সমস্যা বা আমি এলেই অসুবিধে হয়, যেখানেই যাই অসুবিধে হয়।
কিন্তু সব জায়গার মানুষের ঈমান তো আর বেলাল হুজুরের মতো নয়, সব জায়গার মানুষের ঈমান তো আর সমান নয়। ধমকানো দেখে ঘাবড়ে যায়, আর অনেক জায়গায় আবার বলে ও আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে মনে রাখবেন সবকিছুটাই আল্লাহর পরীক্ষা, আমাদের স্রষ্টার পরীক্ষা। আমাদেরকে যিনি দুটো হাত দিয়েছে, দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো কিডনি দিয়েছে, দুটো হাত দিয়েছে, আমাদেরকে তিনি পরীক্ষা নিচ্ছে। আমাদের মতো যারা বসে আছি, আমাদের মুরব্বীরা অনেকে এখানে বসে থাকতো, এই জমিনে ছিল, অনেকে ইন্তেকাল হয়ে গেছে না, যাই না। কাল তো আমিও চলে যাব, আপনি যাবেন না? কবে যাবেন কারো জানা আছে? যদি কালকে ডেট থাকে পরশু দিন করতে পারবেন? 1 ঘন্টা পিছনে যাবে না, 1 ঘন্টা আগানো যাবে। ধরুন আব্বাস সিদ্দিকীর এখন ডেট বাকি আছে, কেউ যদি বলে 2 ঘন্টা আগিয়ে নিয়ে আসবো, পারবে? এইটাই তো ঈমান। আসেন আলোচনার দিকে যাই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি শাদাদে মাহশুর में लब्बाई लब्बाई जहां उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद, मुहम्मद के हम है हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मेरे आंखों की बुदली में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला আমার আব্বা জানেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে। যার যেটা পছন্দ, যার যেটা বিশ্বাস, যার যেটা আস্থা, তার তার কাছে। আমরা ইসলাম ধর্মের অনুসারী। এই মানুষটাকে বসতে দাও না, একটা কোনো চেয়ার এটা বসতে দাও। অসহায় মানুষ বসতে দাও, কষ্টের মধ্যে আছে, বা পেটের জ্বালা বড় জ্বালা। হুকুমত যদি অসহায় যারা শুধু জুলুম করছে তাদের উপরে হবে তা নয়, ওই জুলুমকে দেখে আমরা যারা চুপ করে থাকি আমাদের উপরেও আযাব আসবে।
এ সম্বন্ধে বলে দিই, প্রথমে হযরতে নবী লূত আলাইহিস সালাম কে আল্লাহ বলেছিলেন, এই নবী লূত, আমি আল্লাহ তোমার উম্মতদের মধ্যে থেকে ৮০,০০০